গুড মর্নিং পৃথিবী, ঘুম ভাঙলে হয় গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, যেখানে চলে এসেছি আমি RS64-এর কিছু মেমোরিজ নিয়ে আপনাদেরকে নতুনভাবে জ্বালাতন করতে। কারণ আপনারা সকলেই জানেন যে কিছু জায়গা আছে যেগুলোকে আমরা শুধু একটা জায়গা বলতে পারি না। কিছু সময় আছে যেগুলোকে আমরা শুধু কয়েকটা দিন বা কয়েকটা মাস বলতে পারি না। আর কিছু মানুষ আছে যাদেরকে আমরা শুধু বন্ধু বলে শেষ করতে পারি না। RS64 আমার কাছে ঠিক তেমনই একটা গল্প যেটা শুরু হয়েছিল ফল 23-তে, কিন্তু শেষ হয়নি কখনো। কারণ আজও যখন সেই ছবিগুলো দেখি, সেই ভিডিওগুলো দেখি, মনে হয় আমি আবার ফিরে গেছি সেই দিনগুলোতে। RS-এ আসার আগে আমরা সবাই ছিলাম আলাদা আলাদা মানুষ। কারোর সাথেই কারোর পরিচয় ছিল না। কেউ ছিল খুবই চুপচাপ, কেউ ছিল খুবই মিশুক, কেউ হয়তো নিজের কমফোর্ট জোনের বাইরে কখনো বেরই হয়নি। RS আমাদের শিখিয়েছিল জীবন শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকার নাম নয়। জীবন হচ্ছে নতুন মানুষকে জানা, নতুন অভিজ্ঞতা নেওয়া, নতুন স্মৃতি তৈরি করা। এই দেয়ালটা হয়তো সবার কাছে শুধু একটা দেয়াল, কিন্তু আমাদের কাছে এটা একটা স্মৃতির খাতা ছিল। এখানে অনেকেই নিজের নাম লিখেছিল, নিজের অস্তিত্বের একটা ছোট্ট ছাপ রেখে গিয়েছিল। হয়তো কয়েক বছর পর রং বদলে যাবে, দেয়াল বদলে যাবে, কিন্তু সেই নামগুলোর সাথে জড়িয়ে থাকা গল্পগুলো কখনো বদলাবে না। কারণ এই নামগুলোর পেছনে ছিল মানুষ, আর সেই মানুষগুলোর সাথে ছিল আমাদের হাসি, আড্ডা আর অসংখ্য স্মৃতি। এখানে লেখা ছিল আমাদের উচ্ছ্বাস, আমাদের প্রতিযোগিতা, আমাদের দলবদ্ধতা, যেটা আর হারার মাঝেও যে আনন্দ থাকে, সেই আনন্দের গল্প। আজ স্কোরগুলো হয়তো আর গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যেদিন এগুলো লেখা হচ্ছিল সেদিন আমাদের কাছে এগুলোই ছিল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। RS-এ সব থেকে সুন্দর বিষয় ছিল এখানে কেউ একা ছিল না। সবাই কারো না কারোর পাশে ছিল, অথবা সবাই কারো না কারোর গল্পের অংশ ছিল। আর যদি একটা স্মৃতির কথা বলতে হয় যেটা আমি কখনো ভুলবো না, তাহলে সেটা হচ্ছে সেই ডায়েরি লেখার গল্প। একটা ডায়েরি, কয়েকটা কাগজ, কিন্তু তার ভেতরে ছিল অসংখ্য অনুভূতি। আমরা সবাই সেখানে কিছু না কিছু লিখেছিলাম। কেউ লিখেছিলাম শুভকামনা, কেউ লিখেছিল মজার কথা, কেউ লিখেছিল এমন কিছু কথা যেগুলো না বললেই ভালো, যেগুলো পড়ে আজও মন ভালো হয়ে যায়। আমার এখনও মনে আছে, আমার পিঠকে টেবিল বানানো হয়েছিল, চারপাশে সবাই হাসাহাসি করছিল। কেউ কি লিখবে সেটা নিয়ে ভাবছে, কেউ অন্যের লেখা পড়ছে। সেই মুহূর্তগুলো ছিল খুবই অসাধারণ, কিন্তু আজ মনে হয় ওটাই ছিল সবচেয়ে অসাধারণ মুহূর্তগুলোর একটা। কারণ সেই ডায়েরির পাতাগুলো শুধু লেখা ছিল না, সেখানে ছিল আমাদের বন্ধুত্বের নানা স্মৃতি। RS আমাদের আরেকটা জিনিস শিখিয়েছিল, কমফোর্ট জোন থেকে কিভাবে বের হতে হয়। বৃষ্টির সেই দিনগুলোর কথা মনে আছে, যখন আমরা একসাথে সবাই ভিজেছিলাম। কেউ বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছিল না সেই দিন, বরং সবাই বৃষ্টিটাকে উপভোগ করছিল। হয়তো সেই দিন আমরা বুঝেছিলাম জীবনের কিছু মুহূর্ত শুধু অনুভব করার জন্য, সেগুলোকে আটকানোর জন্য না। তারপর ছিল আর্কিটেকচার ডিপার্টমেন্টের সেই প্রজেক্টগুলা, একসাথে বসে কাজ করা, রাত জাগা। কেউ মাপ নিচ্ছিল, কেউ বাঁশ কাটছিল, কেউ ডিজাইন ঠিক করছিল, কেউ শুধু পরামর্শ দিচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত একজনের এটা প্রজেক্ট ছিল না, সেটা ছিল আমাদের সবার প্রজেক্ট। আর সেখানেই হয়তো আমাদের নতুন কিছু বন্ধুত্বের অধ্যায় শুরু হয়েছিল।
শেষের দিকে জুম্মার দিনগুলো খুবই আলাদাই ছিল। সবার একসাথে নামাজ পড়তে যাওয়া, নামাজের আগে বাথরুমে গোসল করা নিয়ে যুদ্ধ করা, নামাজ শেষে একসাথে বসা, একসাথে সময় কাটানো, নামাজ শেষে সেই টি শার্ট নিয়ে হইচই, সবাই একে অপরের টি শার্টের পেছনে কিছু না কিছু লিখছে, কেউ মজার কথা, কেউ শুভকামনা, কেউ স্মৃতি, কেউ ভালোবাসা। হয়তো সেই টি শার্টগুলো একদিন পুরনো হয়ে যাবে, কিন্তু সেখানে লেখা কথাগুলো কখনো পুরনো হবে না। আর হ্যাঁ, আরএস মানে তো শুধু পড়াশোনাই না, আরএস মানে আড্ডা, আরএস মানে গল্প, আরএস মানে রাত জেগে হাসাহাসি, সেই হঠাৎ মুড়ি পার্টি, আরএস মানে হঠাৎ করে সবাই মিলে একসাথে বসে পড়া কোনো কারণ ছাড়াই। আর হ্যাঁ, সেই মজার স্যান্ডউইচের গল্প তো এখনও বাকি। আজও জানি না কিভাবে, কিন্তু একদিন আমি এতগুলো স্যান্ডউইচ খেয়েছিলাম, গুনতে গিয়ে নিজেই ভুলে গিয়েছিলাম। হয়তো 8টা, না হলে 12টা হতে পারে। সেদিন সবাই আমাকে দেখে যতটা অবাক হয়েছিল, আমি নিজেটা ততটা অবাক হয়েছিলাম, কারণ সেটা ছিল আমাদের শেষ দিন। তারপর ছিল আমাদের বিখ্যাত স্লোগান, RS64, RS64। একবার কেউ চিৎকার দিলে মুহূর্তের মধ্যে সবাই একসাথে বলে উঠতো, RS64, RS64। সে আওয়াজে ছিল যেন এক ধরনের শান্তি, এক ধরনের পরিচয়, যেন আমরা সবাই একটা পরিবারের সদস্য। আজও সেই ফায়ার এক্সিটের সাউন্ড, ওফ, আজও শুনলে হয়তো হাসি চলে আসবে। একটা সাধারণ সাউন্ড, তাই না? কিন্তু আমরা সেটাকে বিনোদনে পরিণত করেছিলাম। সে সাউন্ডের নাচ, হাসাহাসি, মজা। এই ছোট ছোট ঘটনাগুলোই বড় স্মৃতিতে পরিণত হয়। সময়ের সাথে সাথে দিনগুলো শেষ হতে শুরু করলো, আমরাও বুঝতে শুরু করলাম এই সুন্দর সময়টা হয়তো আর চিরদিন থাকবে না। রায়হান স্যারের সেই মিটিংগুলোর কথা মনে আছে? উনি শুধু একজন ডর্ম টিউটর ছিলেন না, উনি আমাদের একজন অভিভাবকের মতো ছিলেন। তখন প্রয়োজন হয়েছে পাশে ছিলেন, যখন সাহায্য দরকার হয়েছে সাহায্য করেছেন। আর যখন শুনলাম এটা ওনার শেষ টার্ম, তখন হয়তো অনেকেই বুঝেছিল কিছু বিদায় সত্যি কঠিন হয়। তারপর শুরু হয়েছিল বিদায়ের দিন, ব্যাগ গুছানো, রুম খালি করা, শেষবারের মতো চারপাশে তাকানো। এখনো মনে আছে জ্যাকি আমাদের রুমে পুরা মুড়ি ছড়িয়ে এসেছিল, কারণ এই রুমে সব থেকে বেশি মুড়ি পার্টি হতো। তার উপর ইমরানের তো একটা বিশেষ গল্প বাকি আছে। গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি, বাকি আছে সেই লাস্ট স্ন্যাক্স, সেই লুডুস। খাবারটা হয়তো খুবই সাধারণ ছিল, কিন্তু মুহূর্তটা ছিল খুবই অসাধারণ। বাসের অপেক্ষায় সবাই একসাথে গান গাচ্ছি, এবং লাইন ধরে দাঁড়িয়ে আছি। তারপর চলে গেলাম তৃপ্তিতে এবং বসে থাকলাম। সবাই লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছি, তারপর চেয়ারে নয় মাটিতে বসে সবাই একসাথে খেলাম। তারপরে অপেক্ষা এবং আড্ডা, হয়তো সেখানে ছিল বল নিয়ে ছোড়াছুড়ি, না হলে ছিল শেষবারের মতো ছবি তোলা, না হলে শেষবারের মতো গল্প, যেখানে বলছিলাম হয়তো মেইন ক্যাম্পাসে আমরা সবাই একজন একজনের সাথে দেখা করব, সময় দিব, আড্ডা দিব, কিন্তু সেটা না আর হয়ে ওঠে নাই। সেটাই হয়তো ছিল আমাদের আরএসের শেষ। তারপর সবাই না জীবনে খুবই ব্যস্ত হয়ে পড়ে। তারপরে আর কি, তারপর অপেক্ষা, বাসের জন্য অপেক্ষা, আবার লাইন, আবার হাসি, আবার কিছু ছবি, আবার কিছু স্মৃতি। কিন্তু এবার একটা পার্থক্য ছিল। এবার আমরা জানতাম এটাই শেষবার। আর যখন বাসে উঠলাম, জানালার বাইরে তাকালাম, তখন হয়তো সবাই একই কথা ভাবছিলাম।
এই জায়গাটা আমাদের অনেক কিছু দিয়েছে, বন্ধু দিয়েছে, স্মৃতি দিয়েছে, শিক্ষা দিয়েছে, আর সব থেকে বড় কথা নিজেদের নতুন করে চিনতে শিখিয়েছে। হয়তো RS শেষ হয়েছে, কিন্তু RS64 কখনো শেষ হবে না, কারণ এটা কোনো জায়গার নাম না, কোনো বিল্ডিংয়ের নাম না, কোনো সেমিস্টারের নাম না। RS64 হচ্ছে একদল মানুষের গল্প, একটা পরিবারের গল্প, একটা সময়ের গল্প, যেটা আমাদের সারা জীবন মনে থাকবে। Once a RS64, always a RS64. Thank you. বিদায় আরস। অনেকটা মাছ আছে। And always remember, what happens in dark stays in dark. Okay, good night and goodbye. ভালো থাকাটা যেখানে বেঁচে আছি এই অনেক, সেখানে ভালো থাকাটা বিলাসিতা। আর কিছু বললাম না। থ্যাংক ইউ।